আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে ডেজার্ট। আসলে আমি চিন্তা করে দেখলাম আমার চ্যানেলে অনেক দিন হয়ে গেছে কোনো ডেজার্টের রেসিপি নিয়ে। আর আসছে ঈদ, এই ঈদে যদি কোনো ডেজার্টের রেসিপি না থাকে তাহলে আমার দর্শকরা কি তৈরি করে খাবে। অনেক ধরনের ডেজার্টই আমার চ্যানেলে আগে আছে, কিন্তু এখন একটু নতুনভাবে দেওয়ার চেষ্টা করছি। তাই চলুন দেখিয়ে দিচ্ছি আজকের এই মজার ডেজার্ট রেসিপিটি। খুবই মজার এবং খুবই সুস্বাদু। বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই ঈদে আপনাদের মেহমানদেরকে এইরকম একটা রেসিপি করে চমকে দিন। আমি প্রথমে এখানে নিয়েছি দুধ। আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। আর আপনারা যদি চান দুধটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি দুধটা জাল করে করে প্রায় হাফ লিটার করে এনেছি। অবশ্যই এই রেসিপিটি করতে হলে এরকমভাবে দুধটা জাল করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনির পরিমাণটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী। আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার প্রায় 2 টেবিল চামচ দুধে ভিজিয়ে রেখেছিলাম। তাই এখন আমি এরকমভাবে অনবরত নাড়াচাড়া করে করে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা। মিশিয়ে দিলাম। এখন খুব দ্রুতই ঘন হয়ে যাবে দুধটা। এভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি নুডলস। আপনারা যে কোনো চপস্টিক নুডলস ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি নুডলসটা আমি এভাবে করেই দিয়ে থাকি। আমার মনে হয় এভাবে করে দিলে, সেদ্ধ না করে দিলে তারপরও সেদ্ধটা হয়েই যায়। আর সেদ্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। শুধু শুধু কেনই বা কষ্ট করব বলুন। খুব সহজভাবেই তো চেষ্টা করি সবসময় সব কিছু করার জন্য। তাই আপনারা যদি চান তাহলে আপনাদের মনে কনফিউশন থাকলে আপনারা আগে থেকে সেদ্ধ করে তারপর নুডলসটা ব্যবহার করতে পারেন। আমি এভাবে করেই রান্নাটা করে থাকি, তাই আপনাদের সাথে এভাবে করেই শেয়ার করলাম। আস্তে আস্তে নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি ডানো ক্রিম। আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ডানো ক্রিম জিনিসটা কি। অনেকেই আমাকে অনেকবার প্রশ্ন করেছে, আমি একবার দেখিয়ে দিয়েছি তারপরও, কিন্তু আমি এখন ডিটেলসে আবারও বলে দেব। আমি এখানে পুরো একটা কৌটা ডানো ক্রিম পুরোটাই নিয়েছি, কারণ ডানো ক্রিমটা দিলে এটা খুব ক্রিমি হয়, খেতে খুবই ভালো লাগে। এর জন্য ডানো ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে ডানো ক্রিমটা কিন্তু ব্যবহার করতে হবে কি হবে না। আমি বলবো অবশ্যই ব্যবহার করতে হবে। আর হাতের কাছে ডানো ক্রিম না থাকলে সেক্ষেত্রে দুধের যে সর পাওয়া যায়, সরটা থাকে, সেই সরটা আপনারা জমিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই এরকম ডানো ক্রিমের মতো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কাঠবাদামটা আমি এখানে প্রায় ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আমি সেম মাপেরই ব্যবহার করেছি। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কাস্টার্ডের সাথে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর অনবরত এভাবে করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে কোনো দলা না পাকিয়ে যায়। এখন আমি আবারও চিনি অ্যাড করছি। আমার মনে হয়েছে চিনিটা প্রথমে একেবারে অ্যাড করা উচিত না, তার জন্য আমি অর্ধেকটা দিয়েছিলাম। আর এখন আমি বাকি অর্ধেকটা ব্যবহার করে নিচ্ছি। খুব ভালোভাবে দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপিতে চাইলে কেওড়া জলটা ইউজ করতে পারেন, কিন্তু আমার একেবারে কেওড়া জলের স্মেলটা সহ্য হয় না, তার জন্য আমি কেওড়া জলটা ব্যবহার করিনি। এভাবে করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে আমি ফল ব্যবহার করব এই রেসিপিটিতে। অবশ্যই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ফল। আমি এখানে 2 রকমের ফল ব্যবহার করছি, আম এবং আঙুর। আপনারা চাইলে কলা, তারপরে বেদানা, তারপরে আরও যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 2 রকমের ফল। আমার কাছে এই 2 রকমের ফল খুব ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি। আর হাতের কাছেই ছিল, এটা হচ্ছে মেন কথা। এখন আমি মিশিয়ে নেব খুব ভালো করে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানো কাজটা যত ভালোভাবে করা যাবে এই খাবারটা কিন্তু ততটাই টেস্টি হবে। মেশানো হয়ে গেছে। এখন আমি কিছু জেলি দিয়ে সার্ভ করব। আপনারা যদি চান যে জেলি দিয়ে সার্ভ না করতে, সেক্ষেত্রে আপনারা আপনাদের মেহমানদেরকে এভাবে করেই সার্ভ করে দিতে পারেন, কারণ এই রেসিপিটি জেলির কোনো প্রয়োজন হয় না। আমি একটু ডেকোরেশনের জন্য সাজিয়ে নিচ্ছি। এতটা টেস্টি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এই রেসিপিটি একবার যদি বাসায় তৈরি করে খান, নেক্সটে আবারও খেতে মন চাইবে। আমি একটু নিচে জেলি দিয়ে দিলাম, উপরে একটু কাস্টার্ড, আমি যে কাস্টার্ডটা রেডি করেছিলাম সেই রেডি করা কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি।
আসলে রান্না যদি যতই মজার হোক না কেন, সার্ভিং যদি সুন্দর না হয় তাহলে যেন টেস্টটা অনেকটা কমিয়ে যায়। আর যদি সার্ভিংটা সুন্দর হয় তাহলে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। তার জন্য সবসময় চেষ্টা করি আমি আমার রেসিপিগুলোতে সার্ভিংটা সুন্দর যাতে হয়। আমি 2টো লেয়ার দিয়েছি জেলির, আপনারা চাইলে এভাবে করে একটু বড় পাত্রে নিয়ে 2-3টা লেয়ার করে নিতে পারেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের এই মজাদার কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড। আমার মনে হয় এই কাস্টার্ডটা আমরা রেগুলার যে তৈরি করি সেই কাস্টার্ডের চাইতে একটু ভিন্ন। অবশ্যই এই রেসিপিটি বাসায় করবেন আর করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, নেক্সটে আবারও আসবো। সবাই এই রমজানে খুব ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।